কেমন আছে সবাই তোমরা এই যে গানটা শ্যামন আছে রাইও নাচি নাচি বোঝবালা সঙ্গে নাচে নন্দ গোয়ালা শ্যামন আছে রাইও নাচি নাচি বোঝবালা সঙ্গে নাচে নন্দ গোয়ালা আবার প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে আবার প্রেমানন্দে বাহু তুলে আছে ভক্ত গণে শ্যামের শোনে রাইতে দিল গো শ্যামের শোনে রাইতে দিল গো শ্যামের শোনে। তাই তোমাদের কাছে চলে আসলো আমার ভিডিওর গানগুলো আছে আমার গোপালের, তাই রাধা চলে আসলো। তাই আজকে ভাবছি একটু খাবো, মেনুটা দেখাচ্ছি কি কি নিয়ে বসছি। আজকে সকালবেলা আমার একটা ভিডিও আছে ছাড়বো, খিচুড়ি করেছিলাম ফুলকপি দিয়ে আর পনির দিয়ে মটরশুঁটি দিয়ে খিচুড়ি করেছিলাম। আজকে রবিবার সানডে তো সানডে আছে, আর আমার বড় মেয়ে এসছে, সামনে শনিবার চোখ অপারেশন করবে। একটা চোখ অপারেশন লেন্স লাগানো হয়ে গেছে, এখন ভালো আছে। 2 মাস পরে আবার একটা চোখ এই শনিবারে ডেট দিয়েছে যাবে, তাই 1 সপ্তাহ আগেই এসছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, সব পরীক্ষা টরীক্ষা করে ডেটটা দিল। তাই আমি ভাবছি আজকে রবিবার আছে, তোদের একটা ভালো জিনিস করে খাওয়াবো। মানে সকালবেলা তো রুটি খায়, নাহলে কোনো দিন চাউমিন খায়, বা মুড়ি ঠুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নেয়, কোনো ব্যাপার না। তাই আজকে বলছি আজকে কোনো রুটি না, কোনো চাউমিন না, কোনো পাউরুটি না, কিচ্ছু না, আজকে খিচুড়ি করে দেবো। তা আমার ঘরে একটু চাল ডাল দিয়ে, আর আমি পনির ছিল ঘরে, পনির দিয়ে ফুলকপি দিয়ে গরম গরম খিচুড়ি করে দিয়েছি। তার সঙ্গে পাঁপড় ভাজা ছিল, সকালবেলা বেগুন ভাজাও করেছি। বেগুন ভাজা আমার বড় মেয়ে খায় না, কিন্তু সবাই খেয়েছে, ও পাঁপড় ভাজা দিয়ে খেয়েছে। তাই খিচুড়ি একটু ছিল, আমি খিচুড়ি একটু নিয়েছি, থালার মধ্যে বেড়ে নিয়ে এসেছি। এই দেখো, তার সঙ্গে পাঁপড় ভাজা। আর আমি দুপুরবেলা মেনুটা কি করেছি দেখো, একটু মানে আমি মেয়ে আছে বলে রবিবার বলে আজকে, তাই ফ্রাইড রাইস করেছি। এই দেখো তোমরা, ফ্রাইড রাইসটা আমি লালচে হয়েছে কেন জানো, ফ্রাইড রাইস আলুর দম, আর তার সঙ্গে এই দেখো বোম্বাই লঙ্কা চপ, তার সঙ্গে স্যালাড। আমি এটা মেনু নিয়ে বসেছি। এই দেখো আলুর দম খাবো, আগে খিচুড়ি খাবো পাঁপড় ভাজা দিয়ে, তারপরে ফ্রাইড রাইসটা খাবো আলুর দম দিয়ে বড়া দিয়ে। তো যাই হোক, তাই বলছি তুই বাড়ি আছিস, আমি ফ্রাইড রাইসটা কীভাবে করেছি জানো, এই দেখো, মানে সবাই তো গাজর বিম আর মটরশুঁটি দিয়ে ক্যাপসিকাম দিয়ে করে, আমি আর একটা জিনিস দিয়েছি, আমার ঘরে আছে বলেই আমি দিয়েছি, আমি একদিন খেয়েওছি, ভালো লাগে বেশ। বিট দিয়েছি, লাল বিট, মানে গাজর, লাল বিট আর ক্যাপসিকাম আর বিন আর মটরশুঁটি দিয়ে আমি করেছি। বলে আমার মেয়েরা খেয়ে বলছে ভালোই হয়েছে মা। আমি কি ঘরে খাবো আমরা, আবার কি করে দিই, ভালো লাগবে দেখবি। তা বলে খুব ভালো হয়েছে মা, তাই এভাবে করেছি। আজকের মেনুটা খাচ্ছি, একটু গান করে নিলাম। এই গানটা আমার সব ভিডিওতে আছে, আর ও কৃষ্ণটা আছে, তাই ভাবলাম যে গানটা একটু গাই। তোমরা কেমন আছো, ভালো আছো? তো আজকে তোমাদের সামনে এই রাধা খিচুড়ি খাচ্ছে। মেয়ে বলছিল ঠান্ডা পড়েছিল, চলো মা, চাটনিটা না বসে পড়েছি, নেওয়া হয়নি। সকালে খেয়েছি একবার, টমেটো চাটনি করেছিলাম, এখন আর নেবো না, খেয়েছি সকালে একবার, আর নামতে ইচ্ছে করছে না। ভালো হয়েছে সেটা, হাত দিয়েই খাচ্ছি। আমার মেয়েরাও চামচ দিয়ে খাই, আমি পারি না, আমি হাত দিয়েই খাচ্ছি। ভালো, দরজাটা দিয়ে বসছি, ঠান্ডা লাগছে কি, সোয়েটার পরিনি তো, খুব ভালো লাগছে। বড়াটা খাই একটু, বড়াটা হেভে হয়ে গেছে। আমি বড়াটা বেসনের চুপিয়ে করছি, আমার মেয়ে বললো মা লঙ্কাটা না বোম্বাই লঙ্কা এগুলো চিরবে, দানাগুলো ফেলে দেবে,
আলু সিদ্ধ করে সব মশলাতে মেখে ওই লঙ্কাটার মধ্যে পুর ভরে তারপর বেসনে ভাজবে। আমি বলছি দেখ আমি এত করে সকালে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা করেছি, চাটনি করেছি টমেটোমে, আবার এখন ফ্রাইড রাইস এসে আলুর দম, আবার এগুলো করেছি। আমি আর পারবো না, যা করেছি তাই খা, আবার অন্যদিন মানে আলু সিদ্ধ দিয়ে পুর করে ভরে করবো। তাও কি ভালো লাগছে। একটু গন্ধ লেবু নিয়েছিলাম না, কোথায় গেল? একটু লেবু দিয়ে দাও, খিচুড়ির মধ্যে হেভি লাগে। বলে ঘুরতে যাবা? আমাকে রঞ্জনের জন্য সেদিনকে পিকনিক করলাম 31 আর এখন তো তুই আসছিস, তুই চোখ অপারেশন করবি, আর ঘোরার নাম করিস না। তুই আগে চোখটা অপারেশন করে দে, আর চোখ দিয়েই চোখে সব দেখতে হবে। চোখটা অপারেশন করে নে, তারপরে আবার বেশি দিন লাগবে না তো, 1 সপ্তাহ লাগবে। অপারেশন হয়ে গেলে আবার তখন তোর চোখটা একটু বিশ্রাম নিবি। আর সামনে ওর ননদের বিয়ে আছে, তুই বিয়েটি কাটিয়ে আনন্দ কর। এখন তুই আর এই মাসে ঘোরার নাম করিস না। আমাদের এখানে আবার কোথাও পিকনিকে যাবে বলছে, সে ওখান দিয়ে আমাদের পাড়াতে। সে আমি যাই কিনা যাই সেটা আমি বুঝবো, তো তোর এখন চোখের অবস্থা, তুই যাস না। নাহলে বলছে মায়াপুরে যাবো, মেয়ে বলছো। হ্যাঁ মায়াপুরে যাবি, আগে তো চোখটাকে ঠিক হোক। মুখে অনেক কিছু বলে। বাবার ভালো লাগে সত্যি, খিচুড়িটা ভালো হয়েছে। আমার না ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে জানো তো। আমি ঠান্ডা সহ্য করতে পারি না। এটাই আমার দোষ। তবে একবার সেজে গুজে বেরিয়ে গেলেই তখন সব ঠিক হয়ে যায়। এত ঠান্ডা সংসারকায়, আর বিকাল হলে ভাবি কত মানে জামা কাপড় দাদা কিনে ফেলে রাখে, আমি পরে পরে যাবো, তুলবো, সাজবো, একদম ইচ্ছা করে না আমার। ঠান্ডাতে না সারাদিন কাজকর্ম করে অনেকে আলিস্য নেই, আমার ভীষণ আলিস্য। এই খেয়ে দেয় বিছনায় ব্যাস ল্যাপতলা শোবো, আমার এইটাই বেশি আরাম লাগে। খুব ভালো আছে সেটা। ওরা খেয়েছে, আমি না আলুর দম তুলে নিয়েছি, ওদের মাংস করে দিয়েছি। আর বাটিতে সবসময় একটা গ্যাসের মধ্যে আমার জন্য করি, আর একটা ওদের বড়াটা বেশি খাই না, কেন প্রেশার তো। এদিকে এই পিঠে দেখা যাচ্ছে লঙ্কা বড়া দুটো নিয়েছি একটা। হেভি হয়েছে, হেভি। বিট নুন নিলে ভালো হতো তো। তুই ফ্রাইড রাইসটা খাই দেখি কেমন আছে। আমি করেছি তো, নিজে খাবো, নিজে কি বলবো দেখি। তাও দারুণ। আমার মেয়েরা তো বলছে খুব ভালো হয়েছে মা। লাল পিঠ দিয়ে মন্দিরে যখন অমাবস্যা, অমাবস্যাতে আমাকে বলেছে পোলাও করে নিয়ে আসতে ঠাকুরমশাই, নিয়ে গেছিলাম তো। আর তার সঙ্গে আলুরদম ভালো লাগে না। উনি না আলুরদম মানে খেতে চায় না, বলে কি তুমি 5 রকম তরকারি নিয়ে আসবে ভাজা নেবে। তাই
যখন নিয়েছিলাম ওইখানকার লোকরা খাচ্ছে, বলে কি খুব ভালো হয়েছে, এর সঙ্গে আলুরদম ভালো লাগতো পোলাওর সঙ্গে। আমি আমার ঠাকুরমশাই যা বলেছে আমি তাই তো নিয়েছি। যেরকম ফ্রাইড রাইসের সঙ্গে পোলাওর সঙ্গে আলুরদমটাই ভালো লাগে। পনির, আলু পনির, ধোকা, ধোকা তো আমার প্রিয়, খুব ভালো লাগে। আমি সেদিনকেও করেছি। ধোকা অনেকে কিনে করে তো, আমি বাড়িতে বানিয়ে করেছি। আর একদিন করবো, মেয়ে আছে, আর একদিন করে খাওয়া, সেদিন আমি দেখাবো রান্নার রেসিপিটা। আমাকে একদিন বলেছিল ধোকা খেয়ে, প্রথম পিকনিকে গেছিলাম, ধোকা দেবে না তো? ধোকা দেবো কেন? আমাকে আমি ধোকা আমি চেয়েছিলাম ভালো, আমার মনে পড়ছে এসব খাচ্ছি। আমি ধোকা খুব ভালোবাসি বলেছি, ওই তো ধোকা খেয়ে আর ধোকা দেবে কেন? ধোকা দেবো? আমি তো এখনও ভালোবাসি। আমি ধোকা দেবো কেন? আমি আমি কি কোনো খারাপ কথা কোনোদিন বলেছি? আমার সঙ্গে যে এরকম লেগেছে না, তাই আমি সেটাই বলতে গেছি। তো যাই হোক বন্ধুরা, এবার এবার আবার ঠাকুরমশাই বলেছে খিচুড়ি নিয়ে আসবে। কেন উনিও খিচুড়ি নিয়ে যায়, আমিও পোলাও নিয়ে গেছি, খিচুড়ি উনার পুড়ে গেছে, বলে তুমি খিচুড়ি নিয়ে আসবে। আমি দেখি, আজকে আছি খাচ্ছি, কালকে কেমন থাকবো বলতে পারি না। ভালো যদি রাখে আমার কৃষ্ণ, ঠিক নিয়ে যাব। আমি কৃষ্ণ যেন সব করতে পারি। শুধু ভালোবেসে কেউ কথা বলে, তখন ভালোবেসে কথা বলতে সব। আর যদি কেউ যদি কিরকম করে না, মানে যেটা করিনি সেটা বলে, তখন আমি বলি কি না এটা কেন বলছো, তখনই একটু বলি। নাহলে আমি সবাইকে ভালোবেসে কথা বলি। আর কি একটা বলবো, তাহলে রাখছি। আর কি বলবো, আপনার বাড়িতে লঙ্কার, বোম্বাই লঙ্কা বেরিয়েছে এখন, ক্যাপসিকামের মতন লম্বা লম্বা, এটা ওটা অন্যরকম দেখতে, বলুন কিন্তু খুব ভালো হয়। বড়া করে খাবেন এখন ঠান্ডার মধ্যে, নতুন নতুন সবজি উঠবে, খাবেন। আমার মেয়েরা এগুলো ভালোবাসে তো, আমি কি ভালোবাসি, ভাত ডাল আলু ভাজা খুব ভালোবাসে। আলু ভাজা লঙ্কা দিয়ে ডোলে ভাত মেখে খাবো, আমি খুব ভালোবাসি এগুলো। এই বললাম পনির, ধোকা, পনিরটা তো ভালোবাসি না, ধোকা খুব ভালোবাসি। আর আলুর দম খুব ভালোবাসি। তাই হেভি হয়েছে, আলুরদমটা তো হেভি স্বাদ হয়েছে, ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে, খিচুড়িটাও ভালো হয়েছে। টাটা, রাখি। তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ। আর এই শীতকালে পিকনিকে যাও, ঘোরো, আনন্দ করো। আর এরকম ফ্রাইড রাইস আলুরদম খাও, বা ভাত খাও, বা পোলাও খাও, যাই খাও। এই এখন শীতকালে একটু আমার মেয়ের এরকম চোখ অপারেশন হবে বলে হয়তো আমি যাব না এই 2 সপ্তাহ, তারপরে হয়তো আবার কোথাও যেতে পারি। তার তো এটা ঘোরারই মাস, তোমরা ঘোরো, আনন্দ করো, ভালো থাকো। আর আমার গোপালকে একটু ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো। আমার আন্তরিক ভালোবাসা দিয়ে এই ভিডিওটা তোমাদের করলাম, আর তোমাদের ভালোবাসা আমার কাছে চাই। আর আমাদের বাড়ি এসো, বেরিয়ে যেও, বেড়াতে আসো, খেয়ে যেও। আমি খুব ভালোবাসি, আমি লোকজন কাকে খাওয়াবো করবো, আমি এগুলো খুব ভালোবাসি। আমাকে কেউ একটু ভালোবেসে কথা বললে না, আমি কত ভালোবাসি কথা বলি। যে আমাকে একটু ভালোবেসে যদি যে কথা বলবে, আমার মনটাই গলে যায়। মানে তার জন্য আমি কি করব বলতে হয় না। আমাদের আসলে সবাই এটা জানে আমি এরকম মানুষ। কথা আগে ভালোবেসে কথা বলতে হবে, কথা না বললে কি করে কথা বুঝবো মনের কথা। আর আমি কি বলতে চাই
সেটা ভালো করে একাত্ম হয়ে বুঝতে হয়, আবার সে কি বলতে যে একাত্ম হয়ে বুঝতে হয়। তাই এই মাসটা ঘোরার মাস, ঘোরো, আনন্দ করো, ভালোবাসা সবার জন্য ভালোবাসা দাও, আমিও দিলাম। সবাই ভালো থাকো। আমার ভিডিওতে একটু লাইক করে দিও, আর লাইক না করলেও ভালোবাসা দিও। ঠিক আছে, টাটা।